हाय फ्रेंड्स আমি সৌরভ আজ এই ক্লাসে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ক্লাস 9 এর তারপরে যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে আলোচনা করব। তো এই ক্লাসে তোমরা কেবলমাত্র বাংলায় অনুবাদ শিখবে না, এর সাথে সাথে তোমরা বিভিন্ন গ্রামারের বিভিন্ন ধারণা পাবে। তো যারা আগের ক্লাসগুলো করেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে কেমনভাবে ক্লাসটা হচ্ছে, আর যারা করনি তারা ক্লাসটা করার আগেই আগের যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলো দেখে তারপর এই ক্লাসটা শুরু করো। দ্য টাইগার ওয়াজ, দ্য টাইগার ওয়াজ, টাইগার বলতে কি বাঘের কথা বলা হচ্ছে। দ্য টাইগার ওয়াজ, বাঘটা ছিল। এর আগের ক্লাসেই বলে দিয়েছিলাম ওয়াজ, ওয়াজ মানে হচ্ছে ছিল, আর হ্যাড মানেও ছিল। হ্যাঁ, হি হ্যাড মানে সে ছিল, আর হি ওয়াজ, হ্যাঁ এর মানেও তো হি মানে সে, ওয়াজ মানে ছিল, তাই তো। কিন্তু এইখানে হি হ্যাড মানে সে ছিল না, এইখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তার ছিল, তার ছিল, হি হ্যাড তার ছিল, আর হি ওয়াজ মানে সে নিজে ছিল। তাহলে এইখানে দ্য টাইগার ওয়াজ মানে বাঘটা ছিল। কি কেমন ছিল বা কি করছিল, ওয়াজ স্ট্রেচিং। দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, ওয়াজ রয়েছে, ওয়াজ রয়েছে, আর ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, বাঘটা হচ্ছে স্ট্রেচিং করছিল, প্রসারিত করছিল। স্ট্রেচ করা মানে প্রসারিত করা। দেখবে কুকুর টুকুর ঘুম থেকে উঠলে দুটো হাত একটু সামনের দিকে ঠেলে দিল, পাটা পিছনের দিকে ঠেলে দিল, এরকম হাত থেকে সোজা করে। বা আমরা ঘুম থেকে উঠে আমরা হাতটা একটু টান টান করে করে থাকি। ইটস মানে এটা লিমস, লিমস মানে বাহু বা হাত, বা এর যে পা হাত পাগুলো যেগুলো আছে সেগুলো প্রসারিত করছিল। অ্যান্ড এবং ইয়নিং, ইয়নিং বলতে হচ্ছে কি হাই তুলছিল। তাহলে টাইগারটা কি করছিল, স্ট্রেচিং করছিল এবং হাত পা ছুড়ে স্ট্রেচিং করছিল এবং ইয়নিং হাই তুলছিল। মানে সম্ভবত যখন ভোলা গ্র্যান্ডপা তার পাশ থেকে গিয়েছিল তখন সে বাঘটা অলরেডি ঘুমাচ্ছিল, সেই কারণেই হয়তো বুঝতে পারেনি। বোঝা গেল? তারপরে কি হচ্ছে দেখা যাচ্ছে বাঘটা হচ্ছে স্ট্রেচিং করছে এবং হচ্ছে হাই তুলছে। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু রিমেম্বার্ড স্মরণ করেছিল বা মনে পড়েছিল। কি মনে পড়েছিল বা মনে করেছিল? দ্য টাইগার, ওই বাঘটার কথা। সে গাছে উঠে ঘুমিয়ে ভুলে গেছে, যেই ঘুঘু পাখি ডেকেছে ভোর হয়েছে সে সঙ্গে সঙ্গে ভেবেছে যে ও বা যাই হোক আমি গাছ থেকে নেমে চলে যাই, কিন্তু মনে নেই যে আমি আগের দিন বাঘ ছিল বলে সে ভয়ে গাছে উঠেছিল, বাঘের কথা ভুলে গিয়েছিল, তাই বাঘের পাশ দিয়ে হেঁটে চলে গেছে। বাঘটা তখন ঘুমাচ্ছিল তাই কিছু করতে পারেনি। তারপর যেই বাঘটা হচ্ছে হাই তুলছিল আর হচ্ছে হাত পা প্রসারিত করছিল, ছাড়াচ্ছিল, যেই দেখেছে সঙ্গে সঙ্গে কি হলো, দ্য টাইগার অ্যান্ড এবং লুকড অ্যাট ইট, এবং এটার দিকে যেই দেখেছিল ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অলমোস্ট লস প্রায় হারিয়ে ফেলেছিল কি হিজ সেন্স, তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইন ফিয়ার ভয়ে, ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। হি র্যান সে দৌড়ে গিয়েছিল ব্যাক হোম, ব্যাক মানে ফিরে, তার বাড়িতে দৌড়ে গিয়েছিল, মানে এক ছুটে বাড়ি চলে গেছে। হ্যাঁ, সবাই তাকে ভাবছে বাহ ভোলা দাদু কি সাহসী রে, কি সুন্দর হচ্ছে কি গাছে মানে বাঘের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে এলো পাশ থেকে। তো ব্যাপারটা ভোলা দাদুর মাথায় ছিল না যে হচ্ছে ওখানে বাঘ আছে। সে যেই হচ্ছে পাশ থেকে চলে এসছে, তারপর তাকে যখন বলা হয়েছে এই তুমি বিশাল সাহস, কি ব্যাপার গো তুমি বাঘের পাশ দিয়ে চলে এলো, তখন যেই মনে পড়েছে সঙ্গে সঙ্গে এক ছুটেই বাড়ি। তাহলে আরেকবার দেখে নিন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং, প্রসারিত করছিল ইটস লিমস, লিমস বলতে বাহু বা হাত পা প্রসারিত করছিল, অ্যান্ড উইয়ানিং বলতে হচ্ছে হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু রিমেম্বার মনে করেছিল দ্য টাইগার বাঘটার কথা, অ্যান্ড এবং লুকড অ্যাট ইট এবং এটার দিকে দেখেছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট, ভোলা গ্র্যান্ডপা প্রায় হারিয়ে ফেলেছিল হিজ সেন্স, তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। ইন ফিয়ার ভয়ে, মানে প্রচণ্ড ভয়, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু প্রায় তার জ্ঞান হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক রিমেম্বার, সে হচ্ছে এক ছুটে র্যান ব্যাক রিমেম্বার বলছি সরি, হি র্যান ব্যাক হোম, সে হচ্ছে দৌড়েই হচ্ছে ফিরে গিয়েছিল বাড়িতে এক ছুটে। আচ্ছা, হোম আর হাউসের মধ্যে কি পার্থক্য একটু বলে দিই। হাউস মানে আমরাও ব্যবহার করে থাকি, হাউস মানেও বাড়ি, আর এই হোম মানেও বাড়ি। হাউস বলতে যে কোনো হচ্ছে ধরুন একটা বিল্ডিং, হ্যাঁ সেখানে তুমি থাকছো, সেটাই তোমার বাড়ি এখন, ঠিক আছে। আর হোম বলতে
যেখানে তুমি কমফোর্টেবল, মানে যেখানে তুমি গেলে স্বাচ্ছন্দ্য বোধ করো। যে দেখবে প্রত্যেকে যেখানেই যাক না কেন, যে কোনো ঘরেই যাক না কেন, যাদের বাড়িতেই যাক না কেন, হ্যাঁ, যখন হচ্ছে তুমি মামার বাড়িতে গেলে, মামার বাড়িতে ওটাও তো একটা বাড়ি, কিন্তু ওইটা তোমার কাছে কি হয়েছে, ওটা তোমার কাছে একটা হাউস, বাড়ি। কিন্তু যখন তুমি হচ্ছে বা কোনো একটা রেন্টাল ঘর নিলে তুমি, ওটা তখন তোমার কি হয়ে যাবে, ওটা তোমার হাউস, বাড়ি, হ্যাঁ, বা বিল্ডিং। কিন্তু যখন তুমি তোমার নিজের বাড়িতে, যেখানে তুমি সব সময় থাকো, যেখানে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, সেটা হচ্ছে হোম। যেখানে তোমার ফ্যামিলি ট্যামিলি সব থাকে, সেটা হচ্ছে হোম। আচ্ছা, এরপরে কি হলো, হাফ। হাফ মানে কি, অর্ধেক। হাফ মানে কি, অর্ধেক। এ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি 100। বিরাট কোহলি বা হচ্ছে বিভিন্ন ক্রিকেটাররা যখন হচ্ছে সেঞ্চুরি করে, ব্যাট তুলে দেয়, তার মানে কি সেঞ্চুরি বলতে 100 রান করে। তাহলে হাফ এ সেঞ্চুরি, সেঞ্চুরি হাফ কত হবে, 50। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর পরে কি হলো, ভোলা গ্যান্ড বা ভোলা দাদু লেফট, ছেড়ে চলে গিয়েছিল। আজ কাদের ছেড়ে চলে গিয়েছিল, আমাদের ছেড়ে চলে গিয়েছিল। ফর এভার মানে চিরকালের জন্য, ফর এভার বলতে চিরকালের জন্য। ওয়ান ওয়ান মর্নিং একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95 ইয়ার্স, 95 ইয়ার্স মানে 95 বছর বয়সে। তাহলে এটা আরেকবার বলে দিই, হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় হচ্ছে 50 বছর পর, লেটার পর, ভোলা দাদু লেফট ছেড়ে গিয়েছিল, আজ আমাদের ছেড়ে গিয়েছিল, পরে বা চিরকালের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95 মানে 95 বছর বয়সে। তাহলে ভোলা দাদু আমাদের ছেড়ে গিয়েছিল কত বছর বয়সে, এটা খুবই ইম্পর্টেন্ট। 95 বছর বয়সে ছেড়ে গিয়েছিল। সে তখন হচ্ছে তিনি যখন মারা গিয়েছিল কোন সময়, সন্ধ্যায়, বিকালে, ভোরে। তাহলে এটা বলতে পারবে তোমরা মর্নিং, একদম সকালে। তারপর বলছে হিজ 80 ইয়ার ওল্ড, 80, 80 বলতে কত, 80। 80 ইয়ার ওল্ড মানে 80 বছর বয়সী ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী বা বউ, ল্যামেন্টেড মানে বিলাপ করা, বিলাপ বলতে কি চেঁচানো, শুধু চেঁচানো মানে কেমন চেঁচানো, ওই যে কান্নার সাথে যে চেঁচানোটাকে সেটাকে বলে বিলাপ, দুঃখের সাথে, দুঃখ কর। ল্যামেন্টেড মাছ মানে অনেক বেশি দুঃখ পাচ্ছিল। দেখো ভোলা দাদুর থেকে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, ভোলা দাদুর থেকে ভোলা দাদুর বউ কত বছরের ছোট ছিল, তোমরা দেখতেই পাচ্ছ 95 আর 80 বিয়োগ করে দেবে, তাহলে কত বছর হবে, 15 বছর। আচ্ছা, বলছে যে হিজ 80 ইয়ার ওল্ড, তার 80 বছর বয়সের ওয়াইফ স্ত্রী, ল্যামেন্টেড বিলাপ করছিল, মাছ অনেক বেশি বিলাপ করছিল। সি সেড তিনি বলছিলেন, কি বলেছিল, সি মানে সে, এখানে ভোলা দাদুর বউয়ের কথা বলা হচ্ছে, ভোলা দাদুর ওয়াইফের কথা বলা হচ্ছে। সি সেড সে বলেছিল, উইথ এ সাই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস, দীর্ঘশ্বাস মানে আমরা যখন এরকম ভাবে অনেক বড় দম নিয়ে এরকম বলি না, সেটা হচ্ছে সাই বলতে দীর্ঘশ্বাস, একটা দীর্ঘশ্বাস নিয়ে। কি বলছে, দ্য ওল্ড ম্যান বয়স্ক মানুষটা, ওল্ড ম্যান মানুষ বয়স্ক মানুষটা বলতে ভোলা দাদুর কথা বলা হচ্ছে, মাস্ট অবশ্যই হ্যাভ ফরগটেন মানে ভুলে গিয়েছিল, টু ব্রেথ নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। বোঝা গেল, এই ছিল আজকের গল্প। এই দেখতে পাচ্ছ ভোলা দাদু গাছে উঠে আছে, তাই বাঘটা কিছু করতে পারেনি, এবং যখন গাছে উঠলো, গাছে উঠে নিশ্চয়ই অতক্ষণ জেগেছিল না। হ্যাঁ, জেগে থাকলে আর ওই কথাটা থাকতো না যে হচ্ছে ঘুঘু পাখির ডাকে ভোর নেমে এসেছিল, ভোরটা ভেঙে গিয়েছিল। তাহলে সে তো নিশ্চয়ই ঘুমাচ্ছিল, সেই জন্য করে সে উঠে গিয়েছিল। তারপরে কি করলো, সে নেমে এসেছিল এবং বাঘের কথা সে ভুলেই গিয়েছিল। হ্যাঁ, এমনই একজন ব্যক্তি। তো এই সুন্দর একটি মজার ঘটনা। এরপরে তোমরা এই যে এটা রয়েছে, এই যে চ্যাপ্টারটা রয়েছে, এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আমি সময় পেলে সেগুলো তোমাদের করিয়ে দেবো। তো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।